আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আপনাকে পেরেশানি করছে, আপনার ক্ষতি করার চক্রান্ত করছে। আপনি যত সেখান থেকে সরে আসতে চাইছেন, সে আপনাকে সরতে দিচ্ছে না। আপনার অপরাধ, আপনার ভুল হলো, আপনি ভালো মানুষ, তাকে আপনি ভালোবাসতেন, মহব্বত করতেন, আপনার জায়গায় তাকে জায়গা করে দিয়েছিলেন। আপনি ব্যবসা করছিলেন, আপনার ব্যবসার পাশে তাকে বসার জায়গা করে দিয়েছিলেন। এখন সে আপনার চলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন সে চাইছে আপনার ব্যবসাটা ক্ষতি করতে, আপনাকে জানে মেরে দিতে। আপনি বারবার তাকে বোঝাতে চেয়েছেন, সে বুঝতে চাইছে না। তবে প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের একটা গুণ আছে, কিন্তু আপনার ধৈর্য অতিক্রম হয়ে যাচ্ছে। আপনি নিরুপায় হয়ে মার খাচ্ছেন, আপনি কিছু করতে পারছেন না। তবে আমি আপনাকে বলে রাখি, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা একটু বেঁকিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ আমি দায়িত্ব নিয়ে বললাম, সোজা হতে বাধ্য হবে। আপনার শত্রু ঘরের ভিতরে ছটপট করবে। আপনার শত্রু আপনার উপরে জুলুম করা, আপনার উপরে শত্রুতা করা, আপনাকে ক্ষতি করার যে চক্রান্ত করছে, সে নিজেই বুঝতে পারবে কোন ক্ষতির দ্বারা তার ক্ষতিটা হচ্ছে। একদম নির্জন বসে একা গোপনে গোপনে আপনি এই কাজটা করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার শত্রু যেখানে আছে সেখানেই ধ্বংস হবে। দেখেন, আমি স্ক্রিনের উপর একটা মন্ত্র, একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়া, এই মন্ত্রের কতটা পাওয়ার জানেন? একটাবার আপনি কাজ করেন, আপনার ধারণা পাল্টে যাবে। কে বলেছে শত্রু দমন হয় না? শত্রু দমনের কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন, হতে বাধ্য হবে। তবে কাজটা করার জন্য আপনার 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম হয়, করম হয়, আপনার শত্রুর উপরে কাজ করবেন, সে ধ্বংস হবে, সে বিপদগ্রস্ত হবে, শেষ হয়ে যাবে। তবে আপনি অবৈধভাবে যদি কারো উপরে ক্ষতি করার জন্য আপনি কাজটা করেন, সেই ক্ষতিটা তার হওয়ার থেকে আগে সেই ক্ষতিটা আপনার বেশি হবে, তার থেকে আপনার বেশি হবে। খুব সাবধান, আপনি যদি অবৈধভাবে কাজটা করেন, আমি আমার তরফ থেকে অনুমতি আমি আপনাকে দেব না। এখন কি করবেন? মাত্র 21টা দিন আপনাকে এই আমলটা করতে হবে। 21 দিন আপনি নিরামিষ খাবেন, মাছ খাবেন না, গোশত খাবেন না, ডিম খাবেন না, পেঁয়াজ আদা রসুন খাবেন না, একদম নিরামিষ খেয়ে 21 দিন আপনি আমল করেন। মাত্র 21 দিন। এশার নামাজের পরে সবাই যখন ঘুমাবে, আপনি উঠে নির্জন জায়গায় গোসল করে বসে 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন আপনার সামনে, দিয়ে মাত্র কয়েকবার দরুদ শরীফ পড়েন। পরে এই আয়াতে কারিমা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম মাত্র 313 বার পড়েন। কদিন? মাত্র 21 দিন। আপনার এই আমলটা করার পরে 21 দিন যেদিন কমপ্লিট হবে, তারপর শনি অথবা মঙ্গলবার, শনি অথবা মঙ্গলবার রাতের বেলা আপনি বাজার থেকে একটা পুতুল কিনে নিয়ে আসুন। পুতুলটাকে নিয়ে ঠিক এইভাবে ধরেন, এইভাবে পুতুলটা ধরে
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম পড়ে আপনি একটা সূঁচ নেন, সূঁচটা নিয়ে আপনার যে শত্রু যে আপনার জুলুম করছে তার নাম নেন, তার বাবার নাম নেন, আল্লাহ অমুকের ছেলে অমুককে আমি বান মারছি বলে সূঁচটালে ঠিক বুক ধরে এইভাবে বুকে ফুটিয়ে দেন, এইভাবে ধরে বুকে ফুটিয়ে দেন। ইনশাআল্লাহ আজিজ এটাকে ফুটিয়ে দিয়ে এটাকে নিয়ে সোজা শ্মশান ঘাটে গিয়ে পুঁতে দিয়ে চলে আসুন। আপনি আপনার কাজ সমাপ্ত করে আপনি আপনার বাড়িতে এসে আপনি আপনার শত্রুর বাড়ি ফোন করেন, শত্রুর বাড়ি খোঁজ নেন। আপনার শত্রু যে আপনার উপর অত্যাচার করছিল, যে আপনার জুলুম করছিল, সে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, একটা বার আপনি খোঁজ নেন, আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে শত্রুতা করছিল, জুলুম করছে, সে এখন নিরুপায় হয়ে ঘরের ভিতরে বুকে হাত দিয়ে কাতরাচ্ছে, ছটফট করছে, পাগলের মতো অস্থির হয়ে যাচ্ছে। তান্ত্রিক সাজা সহজ, কিন্তু কাজ করা বড় কঠিন। আমি আমার কথা বলছি, গতকালকে একজন বাংলাদেশ থেকে ফোন করেছেন, ভাই এইগুলো ভিডিও আপনার কাটিং হয়েছে, এই দেখেন বলে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। আমার ভিডিও কাটিং করে তাদের নাম্বার দিয়ে তারা ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষের কাছে হুজুর সেজে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি, আপনার সমস্যা আপনি ভিডিও কলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ধরে আপনি আমাকে বলেন, বলে আপনার সমস্যার কথাটা আপনি খুলে বলেন। আমি চেষ্টা করব আপনার ক্ষতি না হলেও, আমি আপনার উপকার না করতে পারলেও 1 সেকেন্ড একটু কিঞ্চিত পরিমাণ আপনার ক্ষতি করব না। আমি চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার জন্য। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া করব না, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করব। সমাপ্ত করার আগে বলি, আপনি যদি এই কাজটা করতে চান তাহলে আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব, আমি আমার অন্তর থেকে আপনাকে পারমিশন দেব, আপনি কাজ করেন, আল্লাহ পাকের দয়া রহম করো মেহেরবানি আপনার উপর হবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।